3রা আগস্ট শহীদ মিনারে যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে আমরা সদল বলে অংশগ্রহণ করি। ওখানে যে বিএনপির ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের সাথে আমাদের দেখা হয়েছে, আমরা মিছিল করেছি। আমরা বিভিন্নভাবে ওখানে যেই সমাবেশ হয়েছে সমাবেশে উপস্থিত ছিলাম। পর ওখান থেকে তো ডিক্লেয়ার আসলো যে 1 দফার। এরপরে 4 তারিখ রাত্রে 3 তারিখ রাত্রে সারা রাতে আমরা রাত্রে 12টা 1টা পর্যন্ত আমরা অপেক্ষমান। এখান দিয়ে বিশেষ করে আমার যে পল্টনে যে বাসা সাইড দিক দিয়ে পুলিশ বিভিন্নভাবে মাঝে মধ্যে চিরুনি অভিযান চালায়। তারপর অনেক কষ্ট করে রাত্র শেষ হইলেও সকালবেলায় 10টা পর্যন্ত আমরা অপেক্ষমান। যে যখন দেখলাম যে শাহবাগে লোকজন জড়ো হয়েছে, আমরা ইনশাল্লাহ পুরান ঢাকার আমার বন্ধু বান্ধব যারা আছে শরৎদি কলেজের, এটা কয় তারিখ? এটা 4 তারিখ। শরৎদি কলেজের বিপি মুকুট ভাই, ফরিদ কমিশনার, তারপর আমাদের ফেনীর আরাফাত সহ এখান দিয়ে আমরা অনেক 10 হইতে 15 জন আমরা একত্রিত হই। মৎস্য ভবনের পাশ দিয়ে আমরা শাহবাগে যে উপস্থিত হয়েছি। শাহবাগে উপস্থিত হয়ে দেখলাম যে ফিজির ভিতর ছাত্র জনতা আগুন ধরাই দিছে। ছাত্রলীগ হামলা করছিল, কিন্তু ওই হামলা ছাত্র জনতা প্রতিরোধ করি আগুন ধরাইছে। তারপর ওখানে যে আমি আমার দলের অনেক নেতাকর্মী পাইছি, যাদেরকে মনে করেন বিভিন্নভাবে দেখলাম যে অনেকগুলো চেহারা সুরত খুবই খারাপ হয়ে গেছে আন্দোলন সংগ্রামের। সবাই হয়তো কারো করে পানি খাওয়াইছি, কারো করে কোক খাওয়াইছি, কারো করে বিস্কিট খাওয়াইছি। এইভাবে আমরা কিছু করি, অনেকক্ষণ আমরা ছিলাম থাকি। আমরা দুপুরের পরে যখন বাসায় আসি দেখলাম যে আমার ছেলে, সে ইন্টারমিডিয়েট পড়ুয়া, তার নাম হইল শাহরিয়ার মহিরাহাত। আমি দেখলাম যে সে নাই। আমি ফোন দিলাম, পাপা আমি তো ইয়েতে শান্তিনগরও একটা ব্যারিকেড হয়েছে ব্যাপকভাবে। এখন ওই দিন মানে আওয়ামী লীগও নামছে, আমরাও নামছি, মানে ব্যাপক গোলাগুলি। কারণ আমি আমার ছেলের জন্য টেনশনে পড়ে গেলাম, বারবার ফোন দিতেছি, সে আসতেছে না। একটা পর্যায়ে সে ফোন বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে আমার ফোন ধরে না, আমি তার বন্ধুগুলো ফোন দিছি, আর বন্ধু বলে যে আমরা আছি, আপনি চিন্তা করিয়েন না, আমরা কিছুক্ষণ পরে। জাস্ট 4:30টায় সে বাসায় আসলো। তারা জিজ্ঞেস করলেন যে তুমি আমার ফোন ধরলে না কেন? আমি ফোন করলে তুমি গরম হয়ে যাও, এই জন্য আমি তোমার ফোন ধরিনি। তা আমি বললাম যে তুমি তো রাজনীতি করো না, তুমি গেলা কেন? বললো যে সবাই ফ্যামিলি নিয়ে নামছে, তুমি আমারে যাইতে দাও না। তার সাথে তার 4-5টা বন্ধু বান্ধব আসছে, যারা কখনো রাজনীতির সাথে জড়িত ছিল না। সবাই ব্যাপকভাবে মিছিলে অংশগ্রহণ করছে। এরপর আমাদের ফ্রিজে গরু মাংস ফাঁকা নিয়েছিল, আর এই ফলাফাইনগুলোরে তার সাথে যারা আসছে তাদের খাওয়াই করতেছি। এখন সাইড দিক থেকে ঢাকা শহর কেন্দ্রিক তো পুরো দেশের নেতাকর্মীরা তো আমার সাথে অনেকের সাথে কানেক্টেড। সবাই বলে যে আমরা ঢাকা শহরে কিছু করতে পারতেন না, শুধু আমাদেরকে বিপদে ফেলান, এটা সেটা, মানে অনেকভাবে তুচ্ছ তাচ্ছল্য করতেছে বাইরের কর্মীরা, যারা আমাদের সাথে মানে অনেক সময় মানে খুব সমীহ করে কথা বলে। তারাও আজকে যে বিপ্লবী কথাবার্তা যে আপনার পারবেন না ঢাকা শহরে, এরকম। সে তো সারা রাত ডিক্লেয়ার দিল যে কালকে, মানে আগে তো কথা ছিল 6 তারিখ, কিন্তু এটারে আবার রাত্রে যখন 10টা-11টার দিকে আগে নিল যে আগামীকালকে এক দফা না ঢাকা মার্চ। আচ্ছা, তো ঢাকা মার্চের মধ্যে এরপরে তো আল্লাহর নামলাই খুব টেনশনে ছিলাম যে ঢাকা মার্চ। আমরা অলরেডি প্রস্তুতি সাইড দিকে ফোন করি, বন্ধু বান্ধব যারা আছে সবারই বলছি যে এখন আর কোনো নাই, এবার নামতে হবে আমাদেরকে সবাই প্রস্তুতি নিয়ে রাখছি, যেখানে জড়ো হবে আমরা ওখানেই মুভ করব। আমার বন্ধুরে ফোন দিলাম শনিরাকড়া, বললো যে লোক 500-600 নামছিল, আবার পুলিশে ফিডে উঠে দিস। ফোন দিলাম উত্তরা, আমার এক বন্ধু কইল যে দেখেন আমরা 3-4 লাখ লোক আছি আবদুল্লাপুর ব্রিজের ওইদিকে টঙ্গির ছেড়ে। আর মিরপুরে ফোন দিছি, মিরপুরেও কইল যে অনেক লোক, কিন্তু এখনো কেউ ফিল্ডে আসে নাই। এমতো অবস্থায় তো আর খুব টেনশন।
মানে ফালস নামে গেছে। যদি এখন যদি আমরা যদি মানে মানুষ না নামে তাহলে তো শেখ হাসিনা টিকে যাব। এরপরেই আমরা চিন্তা করতেছি, হঠাৎ করে 11:30টার দিকে আমার বন্ধু ফোন দিছে ইয়ের থেকে, এই শনিয়াকড়া থেকে, মনির নাম ওরও। সে ফোন দিয়ে কইলো যে মনির ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমি কি হয়েছে ভাই? ভাই আল্লাহর নাম সিটাং রোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে, মানুষ আর মানুষ, সবাই নেমে গেছে, সবাই নেমে গেছে, সাধারণ মানুষ। এরপরে তো আমরা এরপরে টঙ্গী ফোন দিলাম, কইলো যে আমরা মার্চ করতেছি। তারপর ইয়েতে ফোন দিলাম মিরপুর, কইলো যে মিরপুরে আল্লাহ নাম আর্মি আমাদের ফেভারে চলে এসেছে, সর্বস্তরের মানুষ নিশ্চয়ই নেমে গেছে। আর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এভাবে পড়ার পরে হঠাৎ করে চিটংতুন আমার এক বন্ধু আছে, সে আওয়ামী লীগ সাপোর্ট করে, সে আমারও বললো যে আপনাদের তো খবর ভালো, জাস্ট এটা 12:40 যে আপনাদের খবর ভালো। আমি কিছে শেখ হাসিনা তো পদত্যাগ করি এই যে কিছুক্ষণের মধ্যে। এর মধ্যেই টেলিভিশন আবার ইয়ে হইলো, লাইনে আইলো, সেনাপ্রধান ভাষণ দেবে, সেনাপ্রধান কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। তখন আলহামদুলিল্লাহ। এরপরে খবর লইলাম ওই অস্ট্রেলিয়াতে একজন ভাই আছে অতিরিক্ত সচিব, ওনারে ফোন দিলাম, উনি কন্টিনিউ আমার যোগাযোগ রাখতেছিল। শেখ হাসিনা তো পদত্যাগ করছে, এই কথা বলছি। আলহামদুলিল্লাহ, কিভাবে তুই জানলি? আমি বললাম ভাই এই অবস্থা সিটাং তো আছে, সিটাংয়ের ওই লোকটা ওই প্রধানমন্ত্রীর দপ্তরে একটা লোকে হেরে ফোন দেয়। তখন অনুভূতিটা কেমন ছিল আপনার? তখন তো অনুভূতি মানে মানে মায়ের যে 17 বছর আপনারা নির্যাতিত ছিলেন, আপনার 9 মাস পরে একটা মা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করার পরে তার যে আনন্দটা, সেই আনন্দটাই আমরা পাইছি ওই দিন। কারণ আমরা 17 বছরের একটা মানে নিষ্পেষিত জাতাগণে, সামাজিক কোনো ভ্যালু ছিল না আমাদের। কোনোখান দিয়ে গেলেই আত্মীয় স্বজন সবাই কত হইলো যে তোরা কিছু করতে পারবি না, সেই যে একটা ব্যথা ছিল। আর ব্যথা যেমন কি এখন উপশম হয়ে গেছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ পড়ছি।